কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ। তারেক জিয়ার কাছে বিচার চাইলেন ছাত্রসহ অসংখ্য গণহত্যার। গত 19 জুলাই আমার ভাইকে গুলি করে হত্যা করে তার মাথার গুলিটা উড়িয়ে যায় এবং শহীদ পরিবারের সদস্যরা আছি, তারা এই যে হত্যাকাণ্ড এটা সুষ্ঠু বিচার চাই। আমি এখানে বারবার শুনতে পাচ্ছি শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা নয়, খুনি হাসিনা। প্রায় এক যুগ পর কিশোরগঞ্জে খোলা মাঠে এত বড় সমাবেশ করতে সফল হয় কিশোরগঞ্জের নেতাকর্মীরা। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে গতকাল বিকাল 3 ঘটিকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সরাসরি কল কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। এই সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ড ও সাধারণ মানুষের উপর নির্যাতনের বিচার চায় ভুক্তভোগীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া তাদের সমবেদনা জানানোর পাশাপাশি সঠিক বিচার হবে বলে কথা দেয় নিহত পরিবারের স্বজনদের। এখানে আমরা একটা জনসভা করেছিলাম, মনে আছে আপনাদের? আমরা সেদিন কি দাবি করেছিলাম? আমরা বলেছিলাম সরকারকে পদত্যাগ করতে। আমাদের কথা শুনে নাই, আজ তাদেরকে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ করতে হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দাবি করেছিলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণ যাকে সমর্থন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। যদি তাদের কথা শুনতো তাহলে তো পদত্যাগও করতে হতো না। এই সরকার জনগণের সরকার ছিল না বলেই জনগণের কোনো আকাঙ্ক্ষা বুঝতেই পারে নাই। তারা মনে করেছে তাদের চামচারা যা বলে ওটাই সঠিক, সব মানুষ তাদের পক্ষে। যেসব সাংবাদিকরা প্রধানমন্ত্রীর ওখানে যে তাকে তেল মারত, কয়েকদিন আগে দেখলাম আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে কেউ দাড়ি চাইছে, কেউ মুখ চাইছে, গ্রেপ্তার হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই, দাড়ি গোপ কোনোটাই চাষা দরকার হতো না, শুধু যদি এই অন্যায় অপরাধগুলি না করতেন আপনারা। বন্ধুরা আমার নেতার বক্তব্য শুনবো আমরা। আমি শুধু আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, এই বৃহত্তর ময়মনসিংহের একজন সন্তান হিসাবে আপনাদেরকে এই কথাও শুধু বলবো, অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, অনেক অপেক্ষা করেছেন আপনারা। যে শুভ দিনের জন্য, যে পরিবর্তনের জন্য, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেটা আজকে আমাদের সামনে কাছাকাছি হয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, এখনো হয় নাই। স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু জনগণের শাসন প্রতিষ্ঠা হবে একটা নির্বাচনের মাধ্যমে।